ঘটনার প্রেক্ষিপট সূত্রপাত আমরা যেটুকু জানি, পাম্পে একটা তেল নিয়ে একটা ছোটোখাটো ঘটনা ঘটে, সেটার থেকে একটা বড় ঘটনা ঘটে, মার্ডার হয়। মার্ডার হওয়ার পরে যেখানে যে পাম্প মালিক, তার মালিকের এই গাড়িটা থাকে, এই একটা গাড়ির উদ্দেশ্য করে দিতে বাদ বাকি গাড়িগুলা আস্তে আস্তে মনে করেন যে সবগুলোই এরকম যেগুলো বানাইছে ক্লিয়ার হয়েছে। আপাতত 3টে গাড়িতে আগুন হয়েছে। এইটা আমার ভিটে, শ্রমিকের ভিটে। এই শ্রমিকের ভিটের পরে যদি আমাদের আগুন দিয়ে এভাবে মারতে পারে, পুরাতে পারে, তাই এই দেশ আমরা মনে করি স্বাধীন না, আমরা স্বাধীন না। এই দেশ স্বাধীন না, আমরাও স্বাধীন না। কারণ আমাদের এই শ্রমিকদের এইটাই আমাদের মাতৃভূমি। আমরা বাড়িঘর জানি, বউ ছেলে মেয়ে জানি, টাকা ইনকাম করছি, বোর পাঠাই দিয়ে গাড়ির মধ্যে শুয়ে আছি। তো এই ঘরে থাকি, আমার ঘরে যদি আগুন জ্বলে, আমি যদি আগুন জ্বলে মরে যাই, তাহলে এইটা আমার দেশ না, এইটা আমার স্বাধীন দেশ না। গাড়ি অনেক দূর দূরান্ত রিজার্ভ মেরে এসে গাড়ির ভিতরে ক্লান্ত শরীর অবস্থায় ঘুমন্ত অবস্থায় থাকে। এই ঘুমের ঘরে যদি এরকম কোনো ঘটনা হয়, তাহলে তো এই জীবনের তো কোনো মূল্য নেই, ব্যাপক ক্ষতির বিষয় তো আছেই। তারপরে যে প্রত্যেক গাড়িতেই তো থাকে, গাড়ির স্টাফ থাকে, লোকজন থাকে। এখন এই রোজা রমজান মাস, ভোর রাত্রিরে আগুন দিয়েছে, ওই টাইমটা তো মানুষ এমনি তো ঘুমন্ত অবস্থায় থাকে। শ্রমিক তো আমার এই যে এটা তো পার্মানেন্ট এই গাড়ির হেল্পার, এই গাড়িতেই থাকতো, কিন্তু আল্লাহর কি রহমত, কালকে টিভি গেছিল, গাড়িতে ছিল না, থাকলে তো ওই তো মারা যাইতো। এই তো গাড়িতে পার্মানেন্ট হেল্পারে আমাদের প্রশাসন আশ্বস্ত করেছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করবে, প্লাস আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সব না দিতে পারলেও আমাদের কিছু অংশ ক্ষতিপূরণ দেবে, এরকম একটা আশ্বাস করেছে। গত রাতে ঝিনেদা কেন্দ্রীয় বাস টার্মিনালে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে, 3টা বাসে গভীর রাতে যখন সবাই ঘুমে, এমন সময় 3টা বাসে যে কোনো দুর্বৃত্তকারীরা এসে অগ্নিসংযোগ করেছে, 3টা বাস পুড়ে গেছে। আর পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা ঘটার সাথে সাথে আমরা কাজ শুরু করেছি। আমরা এই কারাই ঘটনা ঘটিয়েছে শনাক্ত করার জন্য যে ধরনের যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করছি এবং আমরা অলরেডি কিছু কিছু বিষয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে সকালে আজকে শ্রমিক ভাইরা রাস্তা অবরোধ করেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দাবি দাওয়াগুলো শুনেছি, বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি। এখানে জেলা প্রশাসনের প্রতিনিধি আছেন, আমরা সবাই মিলে দাবি দেওয়াগুলো শুনেছি, সেটা অ্যাড্রেস করেছি। এখন ওনারা রাস্তাটা ব্যারিকেডটা খুলে দিয়েছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই দুর্বৃত্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবো এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য যে প্রিকশনসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব।